একটা বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে এখন খুবই সরব। সেটা কি? সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। এখন কোনো পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল বলছে যে না, আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন। দেখা যাক আসলে আহ, আহ, কারা কি ভাবছে। এবং আরেকটা গ্রুপ ভাবছে না, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। এখন আমরা দেখি আসলে কার বক্তব্যের পিছনের বক্তব্যটা আসলে কি। যারা চাচ্ছে জাতীয় নির্বাচন আগে হোক, স্থানীয় সরকার নির্বাচন পরে হোক, তাদের মোটা দাগের যেই যুক্তি তারা খাড়া করানোর চেষ্টা করছে সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়ে যায় তাহলে এইখানে এমন অনেক প্রার্থী নির্বাচিত হতে পারে যাদের আসলে কানেকশন ছিল ফ্যাসিস্ট রেজিমের সাথে। আর যারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, পরে জাতীয় নির্বাচন হোক, তাদের সবচেয়ে বড় যুক্তি হলো যে নর্মালি কি হয় আমাদের রাজনীতিতে হয় যে জাতীয় নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হওয়ার পরে সেটাও তো নির্বাচনের নামে আসলে নির্বাচন হয় না, সেটা এক ধরনের সিলেকশন হয়, ইলেকশন না। এরপরে সিলেক্টেড ওই এমপিগুলো কি করে, তারা তাদের পছন্দ মতো ব্যক্তিদেরকে চেয়ারম্যান হিসেবে সিলেক্ট করে, মেম্বার হিসেবে সিলেক্ট করে। এবং এই যে সিলেকশন পদ্ধতিটা, এই পদ্ধতির মধ্যেও অনেক ধরনের দুর্নীতি আছে, এখানে টাকা পয়সার অনেক বড় একটা লেনদেন আছে। যে কারণে এমপি নিরাপদ মনে করে না যদি অন্য দলের কেউ যদি বা অন্য মতের কেউ যদি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় অথবা মেম্বার নির্বাচিত হয়, তাহলে এমপি নিরাপদ মনে করে না। এবং তারা কি করতে চায়, সবসময় তারা হলো নিজেদের লোককে চেয়ারম্যান মেম্বার বানাইতে চায় এবং নিজেদের একটা বলয় তৈরি করতে চায় যাতে ভিন্ন মতের কোনো মানুষ সেখানে থাকতে না পারে এই নেতৃত্বের মধ্যে। এখন এই যে দুই ধরনের ডিবেট, এই দুই ধরনের ডিবেটের মধ্য দিয়ে আসলে সরকারের কি করা উচিত। প্রথম কথা হলো যে জাতীয় নির্বাচনের সাথে আসলে এই স্থানীয় সরকারের নির্বাচনকে আসলে তুলনা করা উচিত না, এটা হলো এক। দুই নম্বর হলো যে বাংলাদেশের যে যারা রাজনীতি করেন, বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, তাদের আসলে কোনোভাবেই এই স্থানীয় সরকারকে প্রভাবিত করার কোনো কারণ নাই, এটা করা উচিত না। তিন নম্বর হলো যে এই স্থানীয় সরকার ব্যবস্থাটা, এইটা হওয়া উচিত এরকম যে এটা পুরা জনগণ সিদ্ধান্ত নেবে আসলে কে তাদের প্রতিনিধি হবে। এটা কোনো রকম রাজনৈতিক বিবেচনায় এটা হওয়া উচিত না। তাহলে কি হবে, তাহলে আমাদের স্থানীয় সরকার যে ব্যবস্থাপনাটা আছে এটা অনেক শক্তিশালী হবে। আমরা যদি ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়ার পঞ্চায়েত এত শক্তিশালী যে পঞ্চায়েত হলো ফেডারেল সেন্ট্রাল গভর্নমেন্টকে তারা হলো যে কোনো ক্ষেত্রেই চ্যালেঞ্জ করতে পারে। মানে সেটা কি ধরনের, মনে করেন যে কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নিল যে এই গ্রামে এই প্রতিষ্ঠানটা হবে বা এই কাজটা করতে হবে। এখন স্থানীয় সরকার মনে করলো যে না, এই প্রতিষ্ঠানটা বা এই প্রকল্পটা এই গ্রামের বা এই এলাকার জন্য মঙ্গল না, বা এই এলাকার পরিবেশগত দিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন এই স্থানীয় সরকার সেই প্রকল্পটাকে না করে দিতে পারে। এবং স্থানীয় সরকার যখন না করে দেয় তখন কেন্দ্রীয় সরকারের আর এই প্রকল্প বাস্তবায়নের কোনো ক্ষমতা থাকে না। এটা হলো যে তারা স্থানীয় সরকারকে, তারা পঞ্চায়েত বলে, এই পঞ্চায়েতকে তারা এমনভাবে তারা শক্তিশালী করছে যে তারা তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও যদি স্থানীয় সরকারকে যদি আসলেই শক্তিশালী করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না, এটাকে জাতীয় নির্বাচনের আগেই করতে হবে, যাতে
এই যে যারা গতানুগতিক রাজনীতি করে আসছে, টাকা পয়সা দিয়ে দুর্নীতি করে এবং ভবিষ্যতে যারা দুর্নীতির স্বপ্ন দেখছে, তাহলে তারা এই জায়গাটাতে কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারবে না। এবং তখন একটা ইভেন যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন তাদেরকেও এই স্থানীয় সরকার এরা চ্যালেঞ্জ করতে পারবে। তো এটাই হলো আসলে সংস্কার হওয়া উচিত। এবং কোনোভাবেই এই সরকারকে, নির্বাচন কমিশনকে এই সমস্ত ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের ফাঁদে না পড়াটা উত্তম। এবং তাদের আসলে 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ, দুটাকে আসলে একসাথে মেলানোর কোনো সুযোগ নাই। এবং সামনের যে বাংলাদেশ হবে, সেইখানে স্থানীয় সরকার ব্যবস্থাপনাটা অনেক শক্তিশালী হবে, সেখানে অনেক যোগ্য লোক আসবে, সেইটা হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। এবং এই ধারণার সাথে ধারণার সাথে যদি যাদের মিল না হয়, তাহলে তাদেরকেও আসলে জনগণ আসলে প্রত্যাখ্যান করবে এবং সেই সুযোগটা দিতে হবে। এই সরকারকে সমস্ত সিস্টেমগুলোকে এমনভাবে সংস্কার করতে হবে যাতে এই জায়গাটাতে এরকম ফ্যাসিস্ট কোনো পলিটিক্স আসলে তৈরি না হয়। স্থানীয় সরকার নির্বাচন, এটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে এবং এটার সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না রাজনৈতিক দলগুলোর। তাহলে এই আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনাটা অনেক শক্তিশালী হবে এবং বাংলাদেশ আস্তে আস্তে মানে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্য দিয়ে যাবে এবং বাংলাদেশে উন্নয়ন এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন আমরা এটা দেখতে পারবো এবং সারা বিশ্বেও বাংলাদেশ আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে। এখন যেটা আমরা স্ট্রাগল করছি। ধন্যবাদ সবাইকে।